রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা। তো দেখো, আমি সকালে সব কাজ করে নিয়েছি, তারপরে স্নান করে ফুল ভেঙে চলে এসেছি পুজো দিতে। তো আজকের ভিডিওটা পুজো থেকেই শুরু করলাম। তো দেখো, ভিডিওটা ভালো লাগবে। তো তারপরে দেখো, আমি সব জায়গাতেই ধূপকাঠি দেখিয়ে দিলাম। তারপরে এখানে এসে পুজো করে নিলাম। পুজো করে তারপরে শঙ্খ বাজিয়ে নিলাম। শঙ্খ বাজিয়ে তারপরে আমি প্রণাম করে তারপরে যাব চা করতে। তো একটু চা খেতে হবে, তো তার জন্য আমি বলছি যে চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পর তারপরে রান্না বসাবার। সকালবেলাতে তো একটু চা খেতেই হবে। চা না খেলে তো মানে যাদের চা খাওয়া অভ্যেস তারা চা না খেলে থাকতে পারবে না। তো থাকা থেকে যাই হোক, যে একটা নেশা, যে চায়ের নেশা, তো তার জন্যেই চলে আসলাম চা করতে। তো দেখো, চা করছি। তো আমি চাটা আজকে একাই খাবো। ছেলেকে জিজ্ঞেস করলাম, ছেলে বললো যে আমি চা খাবো না, রাতের তরকারি আছে, মাংসর তরকারি। তো ও বললো আমি মাংসর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিব। তো তার জন্য আমি একাই চা করলাম। আমার মেয়ে তো নেই, মেয়ে পড়তে গেছে। তো তার জন্য মেয়েরও চা করিনি, মেয়ের পড়ে আসতে দেরি হয়। তো আসার পর তারপরে ভাত খেয়ে স্কুলে চলে যেতে, চা খাওয়ার সময় পাই না, তো তার জন্য আমি ওর জন্য করিনি। তো তারপর দেখো চা হয়ে গেল, তো চলে আসলাম খেতে। দুটো বিস্কুট খেয়ে নিলাম, তারপর অল্প একটু মুড়ি নিয়েছি। তারপর দেখো আমি চা দিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি। তো খাওয়ার পরে তারপরে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে চলে আসলাম, রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না মানে চলে আসলাম করতে। তো এই কাঠের উনুনেই আজকে মানে উঠোনে যে আমার আগাটা আছে সেই উনুনটাতেই আমি আজকে রান্না করব। তো দেখো আমার জল গরম হয়ে গেছে। তো তারপর দেখো আমি চালটাকে বেশ দিয়ে দিলাম। তো চালটা দেওয়ার আগে একটু মা লক্ষ্মীকে স্মরণ করে প্রণাম করে নিলাম। তারপরে আমি চালটাকে দিয়ে দিলাম। তো তারপরে চালটা দিতে দিতে তারপরে যে চলে আসলো বরমশাই। তো বরমশাই গিয়েছিল ওই যে জল দেওয়ার মেশিন আছে, তো সেই মেশিনটাকেই সারাইতে দিয়েছিল। তো সেখানে গেল, কালকে দিয়ে এসছে, তো আজকে গেল ওর কাছে। তো বলছে এখন বাজে 8টা, তো 8টার সময় ও ঠিক করে দেবে না, ও বলছে যে তোমাকে 10টার সময় আসতে বলেছি। তো তারপরে দেখো চলে আসলো একটা বৌদি। তো বৌদিটা এসে আমাকে কথা বলছে। তো তারপরে দেখো ওর সঙ্গে আমি একটু কথা বলছি আর হাসি। ও একটু আমাকে মানে একটু রেগে রেগেই কথা বলছে, মানে ও আমার হেঁসো নিয়েছিল, তো ওই হেঁসোর কথাটা আমি জিজ্ঞেস করছি। তো তারপরে আমি বৌদিটা চলে গেল। তো তারপরে দেখো আমি এইদিকে আমার সবজি কাটা হয়ে গেছে। তো সবজি কাটার পর তারপরে আমি চলে আসলাম ছাগলকে খেতে দিতে। তো ভাতটা আমার এখনও হয়নি, তো আমি ভাতটা হোক, তা করতে আমি একটু ছাগলকে খেতে দিই। তো ছাগলের বাচ্চাগুলোকে দিয়ে দিলাম আলাদা জায়গায়, আর ওর মাদেরকে দিয়ে দিলাম আলাদা জায়গায়। তো আমি কৌটোতে ডাল দিয়েছি আলু দিয়েছি। যে মেয়ে আজকে মানে ডাল আর আলু সেদ্ধ দিয়েই খেয়ে মানে স্কুল যাব বলেছিল, যে মা আমার জন্য ডাল করবা আর আলু সেদ্ধ করবা। তো তার জন্য আমি আলু তুলে নিলাম আর ডালটা তুলে নিলাম। তো তারপরে দেখো আমি ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। তারপরে চলে আসলাম ডালটা করতে। তো এই যে আমার বাতাস বইছে, তো তার জন্যেই উনুনটা আমার বারে বারে লিভিয়ে যাচ্ছে। তো তারপরে দেখো ফুদিছি, ধরাচ্ছি, এই করছি। তো দেখো আমি টমেটো দিয়ে দিলাম 2টো। তো টমেটো দেওয়ার পরে তারপরে হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে আমি ঘেটে নেব। আর এইদিকে আমি সব মানে ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছি, লঙ্কা। তো তারপরে দেখো আমি ডালটাকে ঘেটে নিলাম। তো ঘাটার পর তারপরে আমি ডালটাকে মানে তেলে দিয়ে দেব। তো দেখো আমি ডালটাকে নামিয়ে নেব। তো তারপরে একটু গরম জল বসাবো। তো ডালটায় গরম জল দেব। তো গরম জল দিলে ডালটা বেশ ভালো লাগে, টেস্ট হয়। তো তার জন্য একটু জল দিয়ে দিলাম, গরম করে নিলাম। তারপরে আমি ডালটা আবার ওই ডালের মধ্যেই ঢেলে দিলাম। তারপরে একটু পেঁয়াজ দেব, যে পেঁয়াজ দিয়েছি, দিয়ে ওই যে আলু সেদ্ধটার সঙ্গে আমি মাখবো বলে তুলে নিয়েছি। তারপরে আবার আমি ডালের জন্য রসুন পেঁয়াজ লঙ্কা আমি
দিয়ে ডালটাকে তেলে দিয়ে দিলাম। তো আমার ডালটা হয়ে গেল। তো দেখো আমি কড়াইটাকে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিলাম। তো এটা আসলো মানে আমার দেওরের মেয়ে, তো ওকে আমি বলছি যে আমার ভিডিও চলছে, তো তুই ভিডিওতে চলে আসলি। তো জানে না যে আমি ভিডিও করছি, তো তার জন্যে ওকে বলছি যে হাই কর। তো একবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাই করলো। তো আমি বলছি যে তোকে দেখতে পাবে না, তাই বলছি তোর মাথা দেখতে পাবে না, তুই বসে কর, তাই বললাম। তো লজ্জা পাচ্ছিল, তো লজ্জা পেতেও আমি বললাম যে কর, আমি তো আছি সামনে। তো তার জন্যে ও আমার কাছেই বসে একটু হাই করে দিল। স্কুল যাবে, তো মেয়েও যাবে স্কুল, তো মেয়েকে ডাকতে এসছে। তো আমি বলছি যে দাঁড়াও একটু খেয়ে নে, তারপরে যাবে। তো তারপরে মেয়েকে আমি খেতে দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে বসালাম আবার করলা আর বেগুন। আজকে করলা বেগুন করব, আর ডাল করলাম তোমরা তো দেখলেই। আর এখানে সজনে ডাঁটা আলু এটাকেই ভাজবো। তো সজনে ডাঁটা আলুটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। তো তারপরে করলাটা আমি ভেজে নিলাম, করলা বেগুনটা। তারপরে আমি এবার একটু পাঁচফোড়ন দিলাম, তেল দিলাম, কড়াটা ধুলাম না, ওই কড়াই দিয়ে দিলাম। তারপরে আমি সজনে ডাঁটা আর আলুটা আমি দিয়ে দিলাম। তো ওর মধ্যে তখন আমি তাড়াহুড়োতে আমার মশলাটা করা হয়নি, তো আমি পরে করে তারপরে একটু জিরে লঙ্কা একটু সর্ষে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গেল। তো আমি রান্নাটা কড়াই আমি জল দিয়ে দিলাম। তারপরে দেখো আমি সব নিয়ে চলে যাব ঘরে। তো তারপরে ঝাড় দিয়ে সব আমি পরিষ্কার করলাম, করে তারপরে চলে আসলাম আমি উনুনটাকে লিকাতে। তো উনুনটাকে লিখিয়ে নিলাম যে রান্নার পরে তো উনুন লিকাতেই হয়, তো সেটাই হচ্ছে ব্যাপার। আর এখন যা গরম পড়ছে, যা রোদ পড়ছে, তো উঠোনে রান্না করছি তো রোদ নেই। আজকে আমাদের এদিকে মেঘলা মেঘলা করছে, তো তার জন্যেই আমি উঠোনেই আমি রান্নাটা বসালাম। তো আমার এদিকে লিকানো হয়ে গেল, চলে আসলাম কলপাড়ে। তো কলপাড়ে এসে সব আমি মেজে নিলাম। তো ভাতের হাঁড়িটা মাজলাম না, যে আমি বলছি যে ভাত খাবে সব, এখন তো ভাতটা খেয়ে নে, তারপরে আমি হাঁড়িটা মেজে নেব। তো হাঁড়িটা আমি পরে মেজে নিয়েছি। তো আবার চলে আসলো বরমশাই, তো ও আসছিল না, তাই বললাম আসো, তাই বললাম। তো আবার বলছে ক্যামেরা চলছে, তাই আমি বললাম হ্যাঁ। তো ও হাত পা ধুয়ে খাবে এবার। তো তারপর দেখো আমি পুজো করি। তো পুজো করার এই যে ফুলগুলো থাকে আমার ওই বালতিটাতে, তো আমি বালতিটা ওই ফুলগুলো আমি ফেলে দিলাম পাঁচিলের ওই পারে, তো আবার রেখে দিলাম। তো তারপর দেখো আমার বাসন ধোয়া হয়ে গেল। তো বাসনগুলো আমি নিয়ে চলে আসলাম, এসে রান্নাঘরে যে যেখানে থাকে সেখানে আমি সাজিয়ে রেখে দিলাম। তারপরে ভাত খেতে দেব। তো ভাত নিয়ে বসে গেলাম। তো মেয়ে তো স্কুলে চলে গেছে, দেখলে তোমরা। তো তারপরে দেখো তো আমার ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করছি না। তো ভিডিওটা যদি কারোর ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, যে আমার ভিডিওগুলো ছাড়লে নতুন নতুন ভিডিও তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।